ক্ষমা করে দাও মা আমাকে। আমি ওখানে যা কিছু বলেছি, যদিও তোমার কোনো ন্যায় বিচার হয়নি, लेकिन अगर मैं लोगों को हमारे रिश्ते की सच्चाई बता देता তো লোকেদের কাছে একটা মজা বা চর্চার ব্যাপার তো হয়ে উঠেছে। বাবা, আসলে ব্যাপারটা হচ্ছে যে মানুষের কাছে এই রকম সম্পর্কের সত্যতা, বাধ্যবাধকতা, তার সম্মান, এগুলো সঠিকভাবে প্রকাশ করা অত সহজ ব্যাপার নয়। আর মানুষের কাছে এ ব্যাপারে আশা করাটাও এক ধরনের ভুল। ত্রিভুবন শেষে গিয়ে নিজের শব্দগুলোকে একটু আধটু পরিবর্তন করে এমন একটা কিছু প্রকাশ করার চেষ্টা করেছে যাতে করে কথাগুলো শুধুমাত্র মানুষের আলোচনার বিষয়বস্তু হয়ে না দাঁড়ায়, কোন রকম পরিহাস যেন না করে, বরং তার যেন একটা সুপ্রকাশও ঘটে। আর সেই কথার মাধ্যমে তোমার এই বাড়িতে বড় বৌমা হওয়ার আসল অধিকার আর মর্যাদাও দিতে পারে। আমাকে ক্ষমা করে দিও দিদি। আজ যা হওয়ার হয়েছে, কিন্তু তুমি সব সময় তোমাকেই এই বাড়ির বড় বউ বলা হবে। আমার আর পারোর বড় যাই বলা হবে তোমাকে সব সময়। বাবা, দাদু, আমার জন্য তো এটাই অনেক যে বাবা সবার সামনে আমার সম্পর্কে সম্মান রেখেছেন, আমাকে পরিবারের অংশ তো বলেছেন। আরে, তুমি ঘুমোওনি এখনো? ওই ঘুম আসছিল না, জানি না কেন আজ আমার নিজের পরিবারের কথা খুব মনে পড়ছে। এমন কেন ভাবছো? আমরাও তো তোমার আপনজন। জেঠিমা, যখন আপনার বিয়ে হয়েছিল তখন আপনার বয়স কত ছিল? 22 বছরের। আর বাবার? ঠাকুরপো, ও তো তখন 18 বছরের ছিল। তো ওনার বিয়ে কবে হয়? আমার বিয়ের 5-6 বছরের পরে কাদম্বরী ওর জীবনে আসলো। আর কাদম্বরী এতটাই পারদর্শী ছিল যে বাড়িতে এসে সব কিছু একাই সামলে নিয়েছিল। আমি তো মাকে ভালোবেসে কথাও শোনাতাম, বলতাম, মা, কাদম্বরী কিন্তু তোমার প্রিয় বৌমা। আর তারপর কয়েক বছরে তোমার জেঠুমণি চলে গেলেন। আমার সারাটা জীবন বেরং হয়ে গেল। তারপর শুধু আমার 2 মেয়েকে মানুষ করতে করতে আজ পর্যন্ত এইভাবেই জীবন কাটাচ্ছি। আর এখন তুমি আসলে আমার মেয়ে হয়ে। চলো ঘুমিয়ে পড়ো। এইভাবে কথা বলতে থাকলে রাত পেরিয়ে যাবে, আর বুঝতেও পারবো না, আর কথা তো একদমই শেষ হবে না। শুয়ে পড়ো।
রাজু, কি এত জল জল করে মুচ্ছিস বলতো? আমি তো এক্ষুনি পড়ে যেতাম, হাঁটতেও তো পারবো না। যা গিয়ে একটা শুকনো কাপড় নিয়ে আয়। একটা কাজ ঠিক করে করে না এ। বড় বৌমা সাবধানে। আহ আহ তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ভালো হয়েছে কার্তিক বাবা, তুই ঠিক সময়ে চলে এসেছিস আর নিহারিকাকে সামলে নিয়েছিস, না হলে এক্ষুনি মেয়েটা পড়ে যেত। এইসব রাজুর ভুল। কত জল জল করে মুছেছে দেখ, একটা কাজ ঠিক করে করে না। আরে কোথায় গেলি রে তুই? ঠাকুমা, আমি দেখছি। তুমি একটু সাবধানে হেঁটো, এখনো ভিজে রয়েছে। রাজু, নিহারিকা মা, আমিও মন্দিরে যাব, চলো। কি হয়েছে? জেঠিমা, আজ রান্না কি হবে আপনিই বলে দিন, না হলে আমি আবার ডালে রসুন দেওয়ার মতো ভুল করে ফেলবো। তুমি একটা কাজ করো, কাদম্বরীকে একবার জিজ্ঞেস করে নাও। কেন? আপনিই বলে দিন না, আপনিই তো বড়। নাকি এই বাড়িতে শুধু বলার জন্যই বড় বলা হয়? আমাকে ক্ষমা করবেন জেঠিমা, আমার মুখ থেকে কেন জানি না এমনি এই কথাটা বেরিয়ে গেল। আমার এরকম বলা উচিত হয়নি। নিহারিকা, যখন মনে দুঃখ থাকে না, তখন সেই কথা মুখে চলেই আসে। কাল যেটা তোমার সাথে হয়েছিল আমি বুঝতে পারছি, কিন্তু তুমি যেটা ভাবছো এমন কিছুই নয়। আর এই ছোট বড় এইভাবে কখনো বিচার করিনি। আপনি ঠিকই বলেছেন। আমি গিয়ে মায়ের কাছে জিজ্ঞাসা করে নি যে আজ রান্না কি করব। আসছি। আমাকেও কোনো কাজ বলো। আরে দিদি, তুমি ওখানে সবজি রাখা আছে, ওইগুলো একটু কেটে দাও। আচ্ছা। সুমন দিদি, এবার ঠাকুরদার জন্য চা তুমিই বানাবে। এটা দ্বিতীয় কাপ চা যেটা আমি ফেরত নিয়ে এসেছি, আর আমি নিয়ে যাব না। তুমি এবার থেকে ওনার জন্য চা নিয়ে যাবে। হয় আজ তুমি আদা বেশি দিয়ে দিয়েছো, না তো চা পাতা বেশি দিয়ে দিয়েছো। না সুমন দিদি, সত্যি কথাটা তো হলো যে এই বাড়িতে সবাই তোমার হাতের রান্নাই পছন্দ করে। এবার এই চাটা নিয়ে যাও। এবার উনি নিশ্চয়ই খেয়ে নেবেন। সুমন, সুমন মা। যাই মা। দিদি, আমি এক্ষুনি আসছি।
হলো? আটাতে নুন বড্ড বেশি না? সুমন, তুমিই রান্না করেছো তো? হ্যাঁ, রান্না তো আমিই করেছি। কেন, কি হয়েছে? ডালটা মিষ্টি হয়ে গেছে কেন? চিনি দিয়ে দিয়েছিস নাকি? কি জানি এত বড় ভুল কিভাবে হয়ে গেল। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। এতে ক্ষমা চাওয়ার কি আছে? কোনো ব্যাপার না, এটা ভেবে নেব যে আজ আমরা একটু অন্য স্বাদের ডাল খাচ্ছি, মিষ্টি মিষ্টি। নাও সুমন দিদি, আমরা তাড়াতাড়ি রুটি আর ডাল আবার বানিয়ে নিই, ঠিক আছে? হ্যাঁ, আরে আপনারা খাওয়া শেষ করে ফেলেননি তো? 1 মিনিট। আমি আপনাদের জন্য পোলাও আর সবজি বানিয়েছি। আসলে আমি সেদিন ডালে রসুন দেওয়ার মতো ভুল করে ফেলেছিলাম না, সেই জন্য আমি আজ সুমনের কাছ থেকে সবার পছন্দ অপছন্দ জেনে এই জিনিসগুলো বানিয়েছি। খেয়ে দেখুন না। ভালোই করেছো আজ দিদি তুমি এই পোলাও আর তরকারিটা করলে। না হলে আজ আমার ভুলের কারণে বাড়িতে সবাইকে না খেয়ে থাকতে হতো। বেশ ভালো হয়েছে মা, মনে হচ্ছে এই বাড়ির টেস্টের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। সুমন মা, আজ কিন্তু বড় বৌমা তোর থেকেও ভালো রান্না করেছে। হ্যাঁ ঠাকুমা, আজ তো দিদি আমাকে একদম পেছনে ফেলে দিয়েছে। সুমন, সুমন মা, সুমন। কি হয়েছে মা? নিহারিকা, ওই মাথায় আমার একটু ব্যথা করছে। তাহলে আমি এক্ষুনি আপনার জন্য তেল নিয়ে আসছি, আপনার মাথায় লাগিয়ে দিই, ঠিক হয়ে যাবে। না না মা, কোনো দরকার নেই। সুমনকে ডেকেছি তো আমি। সুমন! হ্যাঁ মা, আপনি ডাকছিলেন? মা, আমার ওই তেলটা নিয়ে আয় না, আমার মাথাটা কিন্তু আজকে খুব ধরেছে। আমি এক্ষুনি তেল হালকা গরম করে নিয়ে আসছি।
মা, আমি তেল নিয়ে এসেছি। এক্ষুনি মাথায় লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে। দিদি, সুমন দিদি, মায়ের মাথায় তেল দিয়ে দেওয়ার পর আমার মাথাতেও তেল দিয়ে দিও কিন্তু। আরে শোনো, কাল জন্মাষ্টমী না? আরে হ্যাঁ, কাল তো বাড়িতে সবাই উপোস করবে, তাই না? সেই রকমই তো রান্না করতে হবে। ভালো করেছো তুমি আমায় মনে করিয়ে দিয়েছো, আমি তো ভুলেই গেছিলাম। আর হ্যাঁ, শ্রীকৃষ্ণের গোপাল রূপের জন্য দোলনাও তো বানাতে হবে। গোপাল ঠাকুরকে খুব দোলনায় দোল খাওয়াবো, কি তাই তো মা? সুমন, এর মুখ তো কখনো বন্ধ হবে না। তুই আমার মাথায় তেলটা লাগিয়ে দে, মাথাটা ধরে যাচ্ছে আমার। হ্যাঁ মা। আরে দিদি, তুমি দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ? আসলে আমি ঘরে প্রেসটা খুলে চলে এসেছিলাম, তাই তাড়াহুড়োই দেখিনি, ধাক্কা লেগে গেছে। তেলটা খুব গরম ছিল, খুব জ্বালা করছে। হে ভগবান, তোমার তো হাতটাই পুড়ে গেল মা। সুমন, এত গরম তেল তুই আমার মাথায় লাগাতিস? না মা, আমি তো তেলটাকে একদম উষ্ণ গরম করেছিলাম। জানি না এতটা গরম কিভাবে হলো। তোর মন কোথায় আছে বলতো সুমন? মা, দিদি আমায় আমায় ক্ষমা করে দাও। আমি জানি না আমার এত বড় ভুল কিভাবে হলো। এসো মা, আমি মলম লাগিয়ে দিচ্ছি। কে জানে ওর মনটা এখন কোথায় থাকে। আমার তো মনে আছে আমি তেলটা উষ্ণ গরমই করেছিলাম। জানি না এতটা গরম কিভাবে হলো।